বিজেপি পার্টি যে গোপনে ভোট চুরি করে সেটা কি স্বীকার করতে বাধ্য হলো বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। বিজেপি পার্টির গোপনের ভোট চুরি করাকে নিয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য যেই কথা বলেছেন তাতে বিজেপি পার্টিরই বিরাট বড় সর্বনাশ হয়ে গেছে। বিজেপি পার্টির ভোট চুরিকে নিয়ে বিজেপির বড় নেতা শ্রমিক ভট্টাচার্য ঠিক কী বলেছে তাতে নরেন্দ্র মোদী এবং বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ল, এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। প্রথমে দেখুন বিজেপি পার্টির এই ভোট চুরির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করলেন এবং শেষে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর বিজেপি নেতা বিজেপি পার্টিরই ভোট চুরিকে নিয়ে যেই কথা বলেছে তাতে বিজেপি পার্টি এখন কত বড় বিপদে পড়ল। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে, ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। ধরুন একটা নাম, মুর্শিদাবাদে রানীনগরে বাড়ি, মোহাম্মদ সাইদুল ইসলাম, এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে, তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে হরিয়ানা। আধার কার্ড কেলেঙ্কারি করেছে, আধার কার্ডটা ওদের হাতে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। দিস ইজ দ্য প্ল্যান। অনলাইন দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। আর যারা এই কাজটি করেছে আমি হাতে নাতে ধরবো। কিন্তু ব্লক পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে, এখন কারা করছে সেটাই মানুষ জানে।